আজকের ভিডিওটা কোনো ভ্লগ নয়। আজকের ভিডিওটা শুধুই ডেডিকেটেড আমার আম্মাকে। আমার আম্মার ব্যাপারে বলার তো আমার কোনো ভাষা নেই। মানে আমি আজকে যেখানে আছি, আমি যেভাবে আছি, যা করছি জীবনে, সবটাই আমার আম্মার জন্য। আমি বলে বোঝাতে পারবো না যে আম্মা আমার জীবনের কতটা জুড়ে ছিল এবং আমি আমার আম্মার জীবনের কতটা জুড়ে ছিলাম। আজকে প্রায় 20 দিন হতে চললো আমার আম্মা আমাদের সাথে নেই। এই ভিডিওটা আমি স্পেশালি বানাচ্ছি আমাদের পরিবারের সবার জন্য, যাদের কাছে আমার আম্মা মানে বলে বোঝানোর মতো সত্যি কোনো ভাষা নেই। আমাদের প্রত্যেকের জীবনে এতটাই প্রভাবশালী আমার আম্মা ছিলেন, যাকে আমরা এত ভালোবাসতাম প্রত্যেকটা মানুষ। তো তারই কিছু পুরনো ফটো আমি এখানে দিচ্ছি। কিছু কিছু এমন সময়কার ফটো আছে যখন আমার কাছে ভালো ফোনও ছিল না, বাট আমি কিন্তু আমার আম্মার সাথে অনেক ফটো তুলতাম তখন। আর আমার আম্মাও কিন্তু ফটো তুলতে খুব পছন্দ করতো। অনেকে থাকতো না যে ফটো তুলবো না, বয়স্করা তুলতে চান না, কিন্তু আমার আম্মা কিন্তু একদম ওরকম ছিল না। এই চাকরি পাওয়ার পরে এই সময়টাতে আম্মাকে, মাকে, ভাইকে সবাইকে নিয়ে আমি গেছিলাম প্রথমবার রেস্টুরেন্টে খাওয়াতে ওদেরকে। এই যে ফটোটা দেখছো, এই ফটোটা হচ্ছে বাবা মার অ্যানিভার্সারির। ইনি হলেন আমার আম্মার খুব প্রিয় বান্ধবী, তার কম বয়সের। আমার আম্মার জন্মদিনটা আমরা কিন্তু প্রত্যেক বছর সেলিব্রেট করতাম। আমি এখানে থাকি বা নাই থাকি, এখানে কয়েক বছর আমি মিস করেছিলাম, তারপরে এই বছরটা আমি ছিলাম আম্মার জন্মদিনে। আবার এই ফটোগুলো, এগুলো তখন আমার কাছে ভালো ফোন ছিল না, আর এগুলো অনেক আগেকার, আমার বিয়েরও অনেক আগেকার। যেরকম বললাম, আমার আম্মা একটু ফটোশ্যুট করতে পছন্দ করতো। আর পরের পিকচারটা দেখো, ভীষণ ফানি। আম্মা এই মানে এটা দেখানোর পর আম্মা বলেছিল যে তোর মাকে একটা কর, বাবাকে একটা কর, করে আম্মা খুব মজা নিচ্ছিল ব্যাপারটার। আর এইগুলো তো আমাদের আছেই, আমরা এরকম ফটো তুলতেই থাকতাম আমি আর আমার আম্মা। তখনও আমার বিয়ে হয়নি, আর এটা হচ্ছে বিয়ের পরে। দেখো আম্মা পাউট করছে এখানে। যাই হোক, এরকম করেও 2-3টে শট নিয়েছিলাম আমরা। বেসিক্যালি বলতে গেলে আম্মা কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড ছিল। আমি যতই চাইতাম কোনো কথা লুকাতে, কিন্তু আম্মার কাছে আমি কিছুই লুকাতে পারতাম না। আর এই ফটোটা হচ্ছে আমার বড় পিসি আমাকে আইবুড়ো ভাত দিয়েছিল সেই সময়কার 2 নাতনির সাথে। এটা হলো আমার আশীর্বাদের দিনকে। এই পিকচারটা হলো আমার গায়ে হলুদের সময়কার। আর এটা দেখো, আমার জন্য আম্মা সুদূর হলদিয়াতে গেছিলো আমার রিসেপশনে। যাই হোক, তো পরের ছবিটা, এটা হচ্ছে আমার বড় পিসির জন্মদিন। সেইবার আমি এখানে ছিলাম না, বিয়ের পরে হয়েছিল। আর এটা হচ্ছে আমরা 3জন মিলে ভোট দিতে গেছিলাম প্রতিবারের মতো। এটা সেই বছরের, এক্স্যাক্টলি মনে নেই কোন বছর, বাট তখনকার একটা হোলির সময়। এটা হলো আমার ভাইয়ের বিয়ের মেয়ে দেখতে যাচ্ছে সেই দিনটা। এটা ভাইয়ের আশীর্বাদের দিন। সরি, আমি ভুলে গেছি এটা আশীর্বাদ না আইবুড়ো ভাত। যাই হোক, ওই দিনকে আমার বড় পাপারও জন্মদিন ছিল। এটা হলো আমার ভাইয়ের গায়ে হলুদের দিনকে। আম্মা তো কিছুতেই ফটো তুলবে না, তাও আমার ভাই জোর করে একটা ফটো তুলেছিল। আর এটা আমার ভাই বিয়ে করতে যাওয়ার আগে আম্মা আশীর্বাদ করছে। ভাই বউ নিয়ে আসার পরে আম্মা দুজনকে আশীর্বাদ করছে। এটা ওর রিসেপশনের দিনকে আম্মার ফটোটা কি সুন্দর না? এরপরে এই যে ওদের দুজনের সাথে আম্মার ফটো। এটা হলো সিমির সাথে আম্মার একটা সিঙ্গেল ফটো। আর তারপরে আমাদের সবার সাথে আম্মার একটা ফটো, মানে নাতনিরা আর ছেলেমেয়েরা। এরপরে আবার আম্মার জন্মদিন এলো। এই জন্মদিনটাতে আমি সম্ভবত ছিলাম না এখানে। আম্মার জন্মদিনে সেবার পিসিরাও বোধহয় আসতে পারেনি, কিন্তু ছোট্ট করে আমরা সেলিব্রেট করেছিলাম। এটা হলো বিয়ের পরে আমার প্রথমবার যে জন্মদিনটা বড় করে পালন করা হয়েছিল, সেই জন্মদিনটা। পিসিরাও সবাই এসেছিল সেদিন। আর এটা হলো বিয়ের পরে আমার ভাইয়ের, মানে আমার ভাইয়ের বিয়ের পরে ওর জন্মদিন। আম্মা আশীর্বাদ করছে। এরপরে যে ছবিটা তোমরা দেখছো, সেটা আমার ছোট পিসির দোকানের অক্ষয় তৃতীয়ার দিনকার ফটো। ওই দিনকে আমরা সেজেগুজে গেছিলাম পিসির দোকানে অক্ষয় তৃতীয়াতে। আর ছেলে আর মাকে দেখো, পুরো সেম জামা পরেছে। এবার আমার এই যে ফটোটা তোমরা দেখছো, এটা কিন্তু আবার সে অনেক আগের ফটো, যখন আমার ভালো ফোন ছিল না। এই ফটোটা আবার আমাদের হোলির ফটো। আমরা সেম পোজে প্রতি বছর হোলিতে ফটো তুলতাম, যে বছর আমি এখানে ছিলাম। এই ফটোটা আমার বাড়িতে আমার 9 মাসের স্বাদের ফটো। এখানেও দেখো, এখানেও পিসিরা এসেছিল আমাকে স্বাদ দিতে, তখন আম্মার সাথে তোলা এই ফটো। আর এই যে ফটোগুলো,
এগুলোর ব্যাপারে আর তোমাদেরকে কি বলবো। আম্মা শেষ দিন পর্যন্ত আমাকে সবসময় এটাই বলে যেত যে তুই তোর ছেলেকে দেখ। মানে আমার ছেলের প্রতি না আমার আম্মা ঠিক অবসেসড বলবো না, কিন্তু খুব ভালোবাসতো, প্রচণ্ড ভালোবাসতো। যেই ভালোবাসাটা আমি বলে বোঝাতে পারবো না। যতবার ফোনে আমাদের কথা হতো আমার আম্মা এই একটাই কথা বলতো যে ওকে দেখ, ওকে মারিস না, ওকে চাকরি ছেড়ে দে, তুই শুধু ওকে দেখ, ওকে ভালো করে মানুষ কর। আমার শুধু এই একটাই সব সময় চিন্তা ছিল যে আমার ছেলেটাকে যেন আমি ভালো করে দেখে শুনে বড় করতে পারি। আশা করি আম্মার আশীর্বাদে আমি সেটা করতে পারবো। আম্মা যেখানেই থাকো তুমি আশীর্বাদ করো। আর কি বলবো, যাই হোক। ছোট বালিশে গোল বালিশে যখন চার পথে দেখবি এই 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 পারে জিতে ডান হাতে লক্ষ্য রাখবে। এই কলোনির মধ্যে খানিকটা এই যে দোকানগুলো হয়েছে, এখানে আমার আম্মা আমার বাবাকে পাঠাচ্ছে আমার ছেলের জন্য বালিশ, গোল বালিশ এগুলো আনতে, আর বলে দিচ্ছে ডিরেকশনটা যে কোথা থেকে আনতে হবে। আম্মা অ্যাকচুয়ালি সবার সব কিছু খেয়াল রাখতো। শ্যাম্পুটা দেবো না, আজকে দেবো শ্যাম্পু। দেখো আজকে দিলে দাও, না হলে বাদ দাও। আজকে রাটা ধোয়া হয়েছে না, না তাহলে দরকার নেই আজকে শ্যাম্পু দেবো, কালকে দিয়ে দেবো। কোথায় এনেছি আসছে দে। এই যে ঘুমাচ্ছে, মাঝে মাঝে হাসছে, মাঝে মাঝে কি যে করছে ওই জানে। হ্যাঁ হাসছে না। আমার ছেলের অন্নপ্রাশনের পরে 6 মাসের বার্থডেটা আমাদের বাড়িতে, মানে এখানকার বারাসাতের বাড়িতে সেলিব্রেট করা হয়েছিল। এই ফটোগুলো সেই সময়কারই ফটো। এই সময় আমি, আম্মা আর আমার ছেলে 3 জন মিলে একটু ফটো তুলছিলাম, কারণ আমাদের 3 জনের একসাথে সেই সময় কোনো ফটো ছিল না। আর এই যে পরের ছবিটা, এটা শীতের সময়, কালী পুজোর সময়। এটা মুর্শিদাবাদে ফেরার সময় আমরা সবাই মিলে ফটো তুলেছিলাম। তো পরের ছবিটা আবার আমার ছোট পুতিকে নিয়ে। এটা কুট্টুর 6 মাসের অন্নপ্রাশনের দিন, আর ইনি হলেন আম্মার বড় দাদা। আম্মাকে এটাই বলতে চাই, ভগবানের কাছে এই প্রার্থনাই করি যে আম্মার সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ যা কিছু এই জীবনে পেয়েছে সেগুলো যেন পরের জীবনে আর না পায়। যদি সম্ভব হয় তাহলে প্রতি জন্মে যেন আম্মা আমার আম্মাই হয়। আর কি বলবো, জীবনে যা কিছু না পাওয়া, অনেক কিছু না পাওয়া ছিল আমার আম্মার, সবই আমি জানি। তো ভগবান যেন আমাদের প্রার্থনাটা স্বীকার করেন এবং আমার আম্মাকে সমস্ত সুখ যা যা তিনি পাননি এই জীবনে সমস্ত যেন উনি পান। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গান